খবরদার এতিমকে ধাক্কা দিস না, গরিবকে ধাক্কা দিস না। ওই কাফেররা যেমন গরিবকে ধাক্কা দেয়, এতিমকে ধাক্কা দেয়, মুনাফিকরা যেমন এতিম গরিবরা ধাক্কা দেয়, তোমরা এই কাম করো না। হে আমার ইমানদার বান্দারা, তোমরা আমার নবীর সাথে বেয়াদবি করো না। এটার ভাব অর্থ শেষ ডাক দিছেন 28 পারার 20 পৃষ্ঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। চলো শেষ ডাক। প্রথম ডাক দেখেন কোথায় কই চলে গেলাম। প্রথম ডাক যে আমার নবীর সাথে বেয়াদবি করো না। কেন? দিব আমি, কিন্তু ডাইরেক্ট না, নবী মাধ্যম। যার থেকে নেবা তার সামনে আদবওয়ালা যদি হও, তখন তুমি পাবা। আজ খুদা খাহে মে তৌফিক আদব বেয়াদব মাহরুমে কাস্তাল ফজলে রব। এই দ্বীনি ইলম, এ কোরআন হাদিসের ইলম, এটা আল্লাহ পাকের ফজল, মেহেরবানি। এটা পাইতে হইলে আদব লাগে। যে আদবের সাথে শুনবে, আল্লাহ তার সিনাই দিবে। এই জন্য আপনাদের যে কয়জন আছেন এই কয়জন বলতেছি, শোনেন। এবার মৌলানা আবুল কালাম আজাদ বললেন, আচ্ছা তুম পায়দল চল কে আয়ে হো আফগানিস্তান সে, আফগানিস্তান থেকে পায়ে হেঁটে আসছো, তাফসির হোগি, তাফসির হবে। পুরো ওই 1.5 মাস ওই একজনকে নিয়ে তাফসির করছে, একজনকে নিয়ে তাফসির শেষ করে এরপরে ওনারে হাদিয়ে দিছেন, ওই বুড়ের হাদিয়ে দিয়া এরপরে বাইরে বের হয়েছে, আগাই দিছেন কদ্দুর, বের হয়ে আসমানের দিকে তাকাই বলতেছেন, আল্লাহ मैंने जिंदगी में जितना अमल किया चाहे तेरे पास कबूल हो या ना हो, लेकिन ये जो मैंने किया ये सिर्फ तेरे लिए किया। যে আল্লাহ এতদিন যা করছি তুমি কবুল করছো কিনা জানি না, কিন্তু এইটা কিন্তু আল্লাহ আমি তোমার জন্যই করছি, তুমি আমার এই ওসিলা মাফ করে দিও। শত শত মানুষ নিয়ে যে তাফসীর করছেন, একজন নিয়ে সেটা করছে। একজন হইলে হয়ে যায়, যদি একজন হওয়ার মতো হয়। এ বাবারা সবাই একটু কান খাড়া করে শুনে। ইরাকের বাগদাদে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাই প্রথম মাদ্রাসা। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোকে বলে দর্শে নিজামি। এই যে দর্শে নিজামি যে নাম, এটা আসে কিন্তু ওই জায়গা থেকে। ওই বাগদাদে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় নিজামিয়া, ইরাকে। ওই মাদ্রাসায় ভর্তি হইলেন একটা ছেলে, তার নাম আহমদ। আহমদ ছাত্র ভর্তি হইলেন, পরে বলতেছি আহমদ কে। তো উনি ভর্তি হয়েছেন, তো মাদ্রাসায় পড়তে যান, কথার কথা ক্লাস টাইম 9টায়, ওনার পৌঁছতে পৌঁছতে বাজে 9:30। তো উস্তাদ ধমক দিছে, এই দেরি করিস কেন? হুজুর আগামীকাল টাইম মতো আসবো। পরের দিন আবার আসবে 9:30, আজকে বাজে গেছে 10টা। আবার উস্তাদ ধমক দিছে, হুজুর কালকের থেকে ঠিক মতো আসবে। পরের দিন 10:30। উস্তাদ জোরে ধমক দিছে, এবার ওই ছাত্রের চোখে পানি এসে গেছে। এখন চোখে পানি, কাঁদিস কেন? উস্তাদ জি আসতে তো চাই টাইম মতো, রওনা দেই আগে, কিন্তু আসতে পারি না। কেন? হাঁটতে গেলেই দেখি নূর চিকচিক করতেছে। তোরা সুবহানাল্লাহ কইলি না? এখন আমি মনে করি বিলি দিয়ে দিয়ে আসবো, ডান দিকে যাই বাম দিকে যাই, যেদিকে যাই দেখি নূর আর নূর। এই করতে করতে দেরি হয়ে যায়। পরে উস্তাদজি বুকের মধ্যে নিয়ে আদর করে বললেন, তোর আর বাসায় যাওয়া লাগবে না, তোর জন্য মাদ্রাসায় বোর্ডিং খুলবো। শুনেন, তলেবে এলেমরাও শুনো, তোর জন্য মাদ্রাসায় বোর্ডিং খুলবো। এই যে বোর্ডিং চালু হইলো, পুরো মাদ্রাসার ব্যাগ খরচ চালায় এক লোক, তার নাম নিজাম। এই জন্য ওই মাদ্রাসার নাম মাদ্রাসায় নিজামিয়া। এবং সেখান থেকে এই সিলসিলার যত মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোকে বলে দর্শে নিজামি, ওখান থেকে নাম হয়। ওই মাদ্রাসার ছাত্রের নামই আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার কবেন আগামীকাল সকালে? তোরা কি মরা? জোরে কর আল্লাহু আকবার।
এখন বোর্ডিং খুলছে, মাদ্রাসার খরচ যে দেয় তার একটু মাঝে মাঝে মনে চায় মাদ্রাসা দেখে আসে। মাদ্রাসার কি বিল্ডিং দেখতে যায়? মাদ্রাসা দেখতে যায় মাদ্রাসার ছাত্র। তো গিয়ে মাদ্রাসায় গেছে, তো সাথে প্রিন্সিপাল সাহেব আরো উস্তাদরা। এখন এক এক ছাত্ররা জিজ্ঞেস করে, বাবা তুমি মাদ্রাসায় কেন আসছো? তো কেউ বলে আমার এলাকায় ভালো কোনো মুফতি নাই, আমি মুফতি হব। কেউ বলে আমার এলাকায় ভালো কোনো বক্তা নাই, বক্তা হব। কেউ বলে ভালো কোনো খতিব নাই, আমি খতিব হব। এক একজন এক একটা বলতেছে। ভালো কোনো পীর নাই, বড় পীর নাই, আমি পীর হব, ইত্যাদি ইত্যাদি। আর নেজামুল মুলক মনে মনে ফুঁসতেছে যে ধান্দাবাজের দল, তোদের পিছনে আমি খরচ করি। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসায় খরচ দেওয়া বন্ধ করে দিতে। এর মধ্যে একেবারে শেষ প্রান্তে গিয়ে দেখে একটা ছেলে সে কিতাবের মধ্যে ডুবে রয়েছে। উনি গিয়ে দাঁড়াইছেন, মুহতামিম দাঁড়ানো, শিক্ষকরা দাঁড়ানো, তার কোনো খবর নেই। সে কিতাবের মধ্যে ডুবা। মা হামা আব্দে ফিরিং ও মাগার আবদুহু, মা হামা আব্দে ফিরিং ও মাগার আবদুহু, ও না গঞ্জদ দর জাহানে রঙ্গবু। ডাইনে কে বায়ে কে, সামনে কে পিছনে কে খবর নাই, কিতাবের মধ্যে ডুবা। উস্তাদরা আবার খুব পাওয়ারফুল হয়, উস্তাদদের ভালো ক্ষমতা আছে। এক উস্তাদ কান ধরছে, এই ছেলে দেখিস না আমরা পাশে দাঁড়ানো? উস্তাদ আমি তো টের পাইনি। আমার উস্তাদ আমার বাড়ি মারছেন, হেফজোখানায় পড়িত, বাড়ি মারছেন। ওনার আপন চাচা তো ভাই মৌলানা কালিমুল্লাহ, তারে বাড়ি মারছেন হাতে, এই জায়গায়। তো এই বাড়ি মারছেন যেটুকুতে, ওইটুকুর সাথে চামড়া উঠে চলে আসছে, হাত দিয়ে রক্ত পড়ে। মারতে গিয়ে হুজুরের প্রেসার উঠছে, হুজুরের প্রেসার 160-170 এমন প্রেসার উঠছে। এখন তো হুজুরের বাতাস দরকার। ওই মৌলানা কলিমুল্লাহ এখনো বাইচে আছে আমার সাথী, ওই রক্তাক্ত হাত দিয়ে হুজুরের বাতাস করতেছে। এই আমার উস্তাদ। তো উস্তাদের একটা পাওয়ার থাকে। আমি যা গেছি ঘুমাবো, তখন আমার বয়স 10 চলে। এই সময় আমার পিঠের মধ্যে বাড়ি মারছে, 2টা বাড়ি দিয়েছিলেন। সেই কাহিনী অনেক লম্বা। তো যখন ঘুমাইতে যাব, সকাল 9টা 9:30 ছুটি হয়েছে। এখন দেখি পাঞ্জাবি খোলে না, পাঞ্জাবি গেঞ্জি পিঠের সঙ্গে লাইগে আছে। ছাত্ররা দেখে পিঠ রক্তাক্ত হয়ে গেছে। হুজুরের উপরে মনে একটুও কষ্ট আসে নাই। কেন? হুজুর মারতে সময় যে মনের মধ্যে যে দরদ ছিল, ইখলাস ছিল, ওইটা নিয়ে মারছেন, মনে কষ্ট লাগে না। তো হুজুরদের একটা আলাদা পাওয়ার থাকে। বাদশাহ হারুনুর রশিদের ছেলে মামুনুর রশিদ তারা পড়তে দিছে উস্তাদের কাছে। বাদশাহ হারুন নিজেও বড় আলেম ছিলেন, তা ছেলের খবর নিতে গেছে। এর মধ্যে ঘটনাচক্রে উস্তাদ মামুনকে থাপ্পড় মারছে, থাপ্পড় মারছে। তো বাচ্চা মানুষ কান্না শুরু করছে। এর মধ্যে বাহিরের থেকে ডাক, মামুন। বাদশাহ হারুনের ডাক শুই না, হুজুরের তো প্যালপিটেশন শুরু হয়ে গেছে। বাদশার ছেলেরে মারছি, এসে যদি চোখের পানি দেখে কি অবস্থা হবে। তো এর মধ্যেই মামুন তাড়াতাড়ি চোখ টোক মুইসা একদম স্বাভাবিক হইয়া, জি আব্বু, গিয়ে বাবার সাথে কথাবার্তা বইলা ফিরে আসছে। এসে বলে কি, উস্তাদ জি ভয় পাইছিলেন? হ্যাঁ, একটু ভয় তো পাইছিলাম। কেন ভয় পাইলেন? আমি আপনার ছাত্র না, আপনি আমার উস্তাদ না, আপনার অধিকার আছে আমাকে মারার। আজ কোন ছাত্রের গায়ে একটু হাত তুললে, কোন উস্তাদ রাগ হয়ে কিছু করলে, ছবি তুলে ফেসবুকে দেয়। এগুলো বড় খতরনাক। ওই উস্তাদের সিনার থেকে এলেম পাবে, আর সেই উস্তাদের দিলের মধ্যে এই যে দিল জমাইয়া, ওই ছেলে আর কোনোদিন আগে বাড়তে পারে না, তার আগে বাড়ার রাস্তা বন্ধ। তো বলতেছিলাম যে কান ধরছে হুজুর, এই দেখিস না আমরা তোর পাশে দাঁড়ানো। হুজুর আমি তো খেয়াল করিনি। নিজামুল মুলক জিজ্ঞেস করে, বাবা তুমি কেন আসছো? তো কয় কি, আমি আসছি এজন্য কোরআন হাদিসের ইলম শিখবো, আমার আল্লাহর সঙ্গে যেন আমার সম্পর্ক কায়েম হয়ে যায়, আল্লাহ পাকের মারেফতের নূর যেন আমার সিনে এসে যায়। এই জন্য নিজামুল মুলক খুশিতে বাগ বাগ হয়ে বললেন,
মনে চাইছিল খরচ বন্ধ করে দিব, কিন্তু না, তোর একার কারণে আমি পুরা মাদ্রাসার খরচ দিব। তার নাম ইমাম গাজালি। আজকে সারা দুনিয়ার মানুষ তারে চেনে, কেউ তারে ছাড়া চলতে পারে না। জন্য বলছি শ্রোতা তো বেশি লাগে না, কিন্তু মনের মধ্যে ওরকম ভাব থাকতে হয় যে আমি এখান থেকে নিব, আমি একটু দিন শিখবো। তো এই জন্য আপনারা যে কয়জন আছেন, মেলা আছে, মানুষ কম না, কথা কইতে কইতে মেলার সময় কয়ে ফেলিস। যেহেতু জমা ছিলেন না, এই জন্য খুতবাও পড়িনি, কিন্তু খুতবা পড়া তো শূন্য, একদম সংক্ষিপ্ত খুতবা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই ছোট্ট সূরা পড়লাম, কোন সবাই সাদাকাল্লাহুল আযীম। এই সূরা সম্পর্কে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মনোযোগ দিয়ে শুনেন, লাউলা উনজিলাত আয়াতুন ফি কিতাবিল্লাহ সিওয়া হাযিহি সূরা লাকাফাত। যদি এই এক সূরা ছাড়া কোরআন শরীফে আর কোন আয়াত নাজিল না হইতো, এই এক সূরাই এই উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। এত দামি সূরা কি সূরা আসর। এখন আপনাদেরকে আমি কি শোনাবো আজকে, একটা গল্প শুনে। কি? কোরআন শরীফে আল্লাহ তাআলা নবীজির জিন্দেগি বয়ান করছে, তার মধ্যে শেষ 10 সূরা আছে না, আলাম তারার থেকে নাস। সবাই মনোযোগ দিয়েছেন তো? 5 মিনিটের মধ্যে তাফসীর করতেছি। আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা। এই 10 সূরার মধ্যে নবীজির পুরো জিন্দেগি আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলাম তারার মধ্যে নবীজির জন্ম তারিখ, সূরা কুরাইশের মধ্যে বংশ পরিচয়, আর সূরা মাউনের মধ্যে নবীজির সময়কার অবস্থা, সূরা কাউসারের মধ্যে নবীজির শান মান, সূরা কাফিরুনের মধ্যে যে নবীজি অবস্থান কেমন হবে, বলে অবস্থানটা কি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে, সারা দুনিয়া কাজ হয়ে যাক, তুমি তোমার জায়গা থেকে নড়বা না, তুমি যা বলছো বলছো ওর উপরে তুমি অটল অবিচল থাকবা। এটা হলো সূরা কাফিরুন। এইটা যদি করো তুমি, তাহলে আমি কি করব? আমি আল্লাহ তোমাকে বিজয় মালা পরাই দেব। ইযা জা নাসরুল্লাহ। সুবহানাল্লাহ কয় না ভালো কইরা? ইযা জা নাসরুল্লাহ। আচ্ছা, এখন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত শুনেন। ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন বিজয় এসে যাবে তখন হিংসুকরা, শত্রুরা শত্রুতা শুরু করবে, টেনশন কইরো না। কেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব, যখন বিজয় আসবে আমি আল্লাহ দিব, শত্রুতা যে করবে তুমি দ্বীনের উপরে টিকে থাকবা, উসুলের উপরে টিকে থাকবা, নবীজির সুন্নতের উপরে টিকে থাকবা, তোমার সঙ্গে যে গুতাগুতি করতে আসবে আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিব। আল্লাহু আকবার কোন না? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ ধ্বংস করে দিছে। বলে তারপর, বলে এখন একটু মন খুইলে কও না আল্লাহ, বলেন না এখন একটু মন খুলে বলো, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুড়া পড়তেছে ওই দিকে, সেই আমারে দেখেই না, আমি আপনার থেকে বেশি কালা না, আমার দিকে দেখে। এখন মন খুইলে বলো কি আল্লাহ। যখন সুযোগ মিলে গেছে এবার আল্লাহ বলো। এখন যখন তারা দেখবে আরে বড় বড় মাহফিল, বড় বড় মাদ্রাসা, বড় বড় বয়ান, বড় বড় আলেমদের মিলন মেলা, এবারে হিংসার আগুনে জ্বলবে, হিংসার কোনো চিকিৎসা নাই, আমার কাছে পানা চাও, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 2 সূরা পড়বা, দম করবা, গায়ে ফু দিবা, আমি আল্লাহ ওদের থেকে তোমাদের হেফাজত করব। এ হলো 10 সূরার তাফসীর। 10 সূরার তাফসীর করো। এটা যদি 10 সূরার তাফসীর একটু একটু করে করা শুরু করি, তো অন্তত 2টা 2.5টা বাঁচবে, কিন্তু সেটা না, শুধু এতটুকু মনে রাখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল,
আসহাবে ফিলের ঘটনার 50 দিনের মাথায় নবীজির কি জন্ম, এই হলো জন্ম তারিখ। নবীজির বংশ কি কুরাইশ, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। আল্লাহ পাক বলেন কি, এই আমি এই আমাদের বাংলাদেশের সাথে মিলাবো যে আমি আসহাবে ফিলকে ধ্বংস করছি, হস্তি বাহিনীকে ধ্বংস করছি কুরাইশদের মনোরঞ্জনের জন্য। এ বাংলার মুসলমানরা জালেম শাহীকে আমি ধ্বংস করছি তোদেরকে খুশি করার জন্য। জোরে কয় না আল্লাহু আকবার। এই জালেমদেরকে আমি ধ্বংস করছি তোদেরকে খুশি করার জন্য। এখন তোদের উচিত কি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এখন একটু আল্লাহ আল্লাহ করো, এখন নামাজ ঠিক মতো পড়ো, এখন কোরআনে কারীমের তেলাওয়াত করো, এখন দ্বীনি জলসায় যাও, আলেম ওলামাদের কাছে যাও। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। তুই কামাই করিস তাই বলে মনে করিস না তোর খাবার তুই আনিস, তোর মুখে খাবার আমি তুলে দেই, তোর বিবির মুখে খাবার আমি তুলে দেই, তোর বাচ্চার মুখে খাবার আমি তুলে দেই, সব আমি আল্লাহ করি। সুতরাং আমি যখন এটা করি তো তোরাও একটু খাওয়ানোর অভ্যাস কর। খবরদার এতিমকে ধাক্কা দিস না, গরিবকে ধাক্কা দিস না। ওই কাফেররা যেমন গরিবকে ধাক্কা দেয়, এতিমকে ধাক্কা দেয়, মুনাফিকরা যেমন এতিম গরিবরা ধাক্কা দেয়, তোমরা এই কাম করো না। এতিমদেরকে কেমনে সেবা করতে হয়, গরিবদেরকে সেবা কেমনে করতে হয়, এটা যদি শিখতে হয় তা আমার দোস্ত সাহেবে কাউসারের কাছে চলে যাও। ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। নবীজির আল্লাহ কয় দোস্ত তোমার দুই কাম আমার দুই কাম। এই শুনেন ভালো করে, তোমার দুই কাম আমার দুই কাম। তোমার দুই কাম কি? তোমার দুই কাম হলো তুমি ঠিক মতো ইবাদত বন্দেগী করবা আর জবাই করবা, কুরবানি করবা। কুরবানি কি? ছাগল, উট, গরু, মহিষ এগুলা। আর যখন দরকার পড়বে দুই ঠ্যাংওয়ালা কেউ জবাই করবা। দুই ঠ্যাং বুঝছেন, বুঝে আসে নাই? যদি কোরআনের উপর হামলা করে কেউ, নবীজির নবুয়ত নিয়ে কেউ টান দেয়, তখন দুই ঠ্যাংওয়ালাও জবাই হবে। যেমন চার পাও চতুষ্পদ জন্তু যেমন জবাই করবা, যখন ইসলামের উপরে হামলা হবে, কোরআনের উপরে হামলা হবে, নবীজির খতমে নবুয়তের উপর হামলা হবে, এই সময় তোমাদের কাম কি? ওই দুই ঠ্যাংওয়ালারেও সুযোগ মতো জবাই করে দেবে, জবাই করবে। আচ্ছা গেল। এখন তোমার দুই কাম ইবাদত বন্দেগী, আর হলো কি জবাই করা। আমার দুই কাম কাউসার দিয়ে দিছি, আর তোমার সাথে যে গুতাগুতি করবে তারে ধ্বংস করার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেল। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজির আল্লাহ দুই কাম দিছেন, নিজে দুই কাম দিছেন। আপনারা দুই কাম করেন, আল্লাহ কি করবেন? দুই কাম করবেন। রাজি আছেন? নামাজ ইনশাল্লাহ ঠিক মতো করবো, ইবাদত বন্দেগী ঠিক মতো করবো। আর যখন দরকার পড়ে এবং সুযোগ মিলে যায়, এটা বলতেছি, সুযোগ মিলে যায়, আবার ফিতনা ফাসাদ করবো না। সুযোগ যদি মিলে যায় তাহলে এগুলোকে সাইজ করবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ সাইজ করবো। এই দুই কাম আমাদের। আমরা যদি দুই কাম করি, আল্লাহ দুই কাম করবেন। কি দিবেন? আল্লাহ পাক বলেন দোস্তরে কাউসার দিয়ে দিছি, তার হাতের কাউসার তোদেরকে পান করে দিব। আর আমার দোস্তের দুশ্মনদেরকে যেমন ধ্বংস করছি, তোদের সঙ্গে যে গুতাগুতি করবে তারাও ধ্বংস করে দেখাই দেব। এরপর বিজয় পাইতে চাও, ওই গিয়ে অমুক দলের সাথে কম্প্রোমাইজ করো, খবরদার লেজুর বৃত্তি করো না, লেজুর বৃত্তি করো না। কয়দিন অমুকের ধামা ধরবা, কয়দিন তবকের ধামা ধরবা, এই ধামা ধরা এটা দ্বীনে ইসলামের মধ্যে নাই। তুমি তোমার অবস্থান পরিষ্কার করো, বলে দাও তোদের খোদা আর আমার খোদা ভিন্ন, আমার মাহবুদ তোর মাহবুদ না, তোর মাহবুদ আমার মাহবুদ না, তোদের সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই, আমার আল্লাহ সম্পূর্ণ আলাদা, তোদের মাহবুদ আলাদা। তুমি তোমার অবস্থান পরিষ্কার করো। যদি অবস্থান পরিষ্কার করো তা আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাকে আমি বিজয় দান করে দেব। আজকে আমাদের বিজয় আসে না কেন? গোপনে গোপনে খালি আতাত করি, তোমাদের সাথে আমার দিকে মিশাও, তোমরা আমার 2টা সিট দাও, তোমরা আমার 4টা সিট দাও। তুমি সিটের জন্য যাও? তোমার সিট দরকার, তোমার দিন দরকার, তোমার ঈমান দরকার, তোমার ইসলামের হেফাজত দরকার, এবং এর জন্য তোমার যে জিনিস দরকার সেটা হলো কি? তুমি তোমার অবস্থানটারে মজবুত করো, মালিকের উপরে ভরসা করো। এই
এ কি বুড়া না জুয়ান বুঝলাম না, যে দুই ঠ্যাং যে লম্বা করে দিছে এই লোক, এই যে কোন ধরনের মশা। আচ্ছা, বিজয় দিয়ে দেব। বিজয় যখন দিব তখন তো দুশ্মনী করতে আসবে। দুশ্মনী করতে আসলে আবুল হাবরে যেমন শেষ করছি ওদেরকেও শেষ করে দেব। আল্লাহ দিছে, শেষ করে দেখাইও দিছে। কি করে দিছে? দেখাইও দিছে। দেখ কেমনে শেষ করলাম। তাসের ঘর উঠতে সময় লাগে, ওদের উঠতে সময়ও লাগলো না, তাই না? তো এখন যখন এমন হয়েই গেছে, একটু মজা করে মাহফিলে আইসা মনোযোগ দিয়ে বয়ান শোনো, মাদ্রাসায় যাও, হেফজোখানার ছাত্রদের তেলাওয়াত শোনো, আলেমুল আমাদের কাছে যাও, তাদের কাছে গিয়া দ্বীনের হুকুম আহকাম কি জানো, আল্লাহর কি পছন্দ, আল্লাহর কি না পছন্দ এটা জানো। যাই না আমি মালিকের সাথে সম্পর্ক মজবুত করো, এই কাজটা করো, আমার নাম উপরে উঠাও, বলো চিৎকার দিয়া আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। এই সূরার তাফসীর আসছে মুসনাদে আহমদের এক হাদিসে। এটা আমি পড়বো, যদি কেউ মুখস্থ পারেন করবেন। এটা যদি কেউ 10 বার পড়ে, 10 বার বলে, তার আমল নামায় 4 কোটি নেকি হবে। কয় কোটি নেকি? 4 কোটি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিয সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যদি কেউ 10 বার বলে, তো নবীজি বলেন তার আমল নামা 4 কোটি নেকি আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহরে উপরে উঠাও, যত তুমি আল্লাহরে উপরে উঠাবা তুমি উপরে উঠবা। আর তুমি যত দিনকে নিচে নামাবা, আল্লাহর ইজ্জতকে নিচে নামাবা, তুমি অত বেইজ্জত হবা। এজন্য আমাদের ইজ্জত সম্মান নির্ভর করে আমি কতটা আল্লাহর উপরে উঠিতে পারি। আল্লাহর উপরে উঠানো কেমনে? আল্লাহর এরকম ধরে উপরে উঠে আল্লাহর হুকুম সবচেয়ে উপরে রাখ, আল্লাহর হুকুম সবচেয়ে উপরে রাখ। এটা যখন করবা, তো তখন তোমাদের পিছনে ওরা লাগবে, হিংসা করা শুরু করবে। আর হিংসুকদের কোনো অস্ত্র নাই, ওদের জন্য আমার কাছে পানা চাবা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 2 সূরা পড়ে গা গতরে ফু দিবা, আমি আল্লাহ হেফাজত করব। বুঝলে? এই যে 10 সূরা তাফসীর করলাম আপনাদের সামনে, এখন অন্য আরেক ধরনের তাফসীর আছে, ওইদিকে যাব না। এই 10 সূরা তাফসীর করলাম খুব সংক্ষেপে। এই সব কিছু পাবেন কখন? যখন আমার মতো মৌলবী থাকে। এরকম মৌলবী পাবেন কখন? মৌলানা আবুল বাশার সাহেবের মতো মুহতামিম যখন থাকে, এই জাতীয় মাদ্রাসা মৌলানা আশরাফের মতো মুহতামিম যখন থাকবে, এরকম মাদ্রাসা যখন থাকবে, তাহলে তো পাবেন অলিপুরি, তাইলেই পাবেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তাইলেই পাওয়া যাবে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, তাইলেই পাওয়া যাবে হযরত মাওলানা আব্বাজান রহমতুল্লাহ আলাই। চিনতেন আপনারা? এই সব মাদ্রাসার প্রোডাক্ট। তো মাদ্রাসা থাকলে আলেম পাবেন, হাফেজ পাবেন, মুহাদ্দিস পাবেন, মুফতি পাবেন, ফকিহ পাবেন, হালাল হারাম এর মধ্যে পার্থক্য করার মতো ফতোয়া পাবেন যদি মাদ্রাসা থাকে। এজন্য যারা মাদ্রাসার পাশে থাকে তারা জন্য নবীজির দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হেফাজতের সৈনিক হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ মাদ্রাসার পাশে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন।